অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্যবিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। সত্যি আমি বুঝতে পারছি না আমি কি করে পড়ে গেলাম। আমাদের হেসেলে তো চৌকাটা নেই। হ্যাঁ, তবে বুঝতে পারছি না। তবে মা লক্ষ্মী তো আছেন, আর তার বাহন প্যাঁচাও আছেন। আমি না দেখলেও এই খাবার যে কে নষ্ট করতে চেয়েছে তারা নজর রেখেছে। মা লক্ষ্মী তাদের ঠিক শাস্তি দেবেন, ঘোর পাপ দেবেন তাদের। না না মানে মা লক্ষ্মী আমাকে কেন পাপ দেবেন? আমি তো তোমার পায়ে নাক মেরেছি। মাই তো আমাকে শিখিয়ে দিলে যে এই তাম দেখি তুই তুমি তো আমাকে বললে দিদিকে ল্যাং মেরে ওর হাত থেকে তালা ফেলে দিতে, যাতে ওই খাবার পড়ে গেলে বাবা দিদির উপর চেঁচামেচি করতে পারে। তার মানে আপনারা ইচ্ছে করে এই ঝামেলাটা পাকাতে চাইছেন? হ্যাঁ, মানে আসলে আর মুখের কথায় কাজ হবে না বাবা। উনি যখন ইচ্ছে করে যুক্তি করে তোমার বৌমাকে তিরস্কার করলেন, কথা শোনালেন, তখন সেই তিরস্কার সমান পরিমাণ খাবার আমি নিজে হাতে ওনার গায়ে মাখাবো। আপনি আমাকে চড় মেরেছেন, আমার দিকে বন্দুকও তুলেছেন, আমি আপনাকে কিচ্ছু বলি, আপনাকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু আমার বউকে যে অকারণে কথা শুনিয়েছেন তার ফল আপনাকে পেতেই হবে বিভূতি খুড়ো। ফণীভূষণ বাবু, দেখুন আপনার ছেলে কি করলে। আমার ছেলে খুবই অন্যায় করেছে, তার জন্য আমি ক্ষমা চাইছি। নোংরামিটা যখন আপনারা আগে শুরু করেছেন তখন আমাকে ডেকে তো আর কোনো লাভ নেই। উফ, বুদ্ধিমতী ডটার আমার, জামাই হলো টাইগার, দুজনে মিলে এনিমিদের করবে ওরা পার পার। শ্বশুর মশাইকে তো আমার ডালের কচুরি মনে হচ্ছে। কই চেখে দেখি। কি স্বাদ! আমার বাবার গায়ে ডাল মাখিয়ে দিলে তোমরা। শোনো পারো, তুমি আমার ছোট বোন, তাই আমি তোমাকে এই কথাটা বলতে চাই। তুমি কখনো কারোর ক্ষতি করার জন্য বা কাউকে ছোট করার জন্য কোনোদিনও কিছু করবে না। হিংসে খুব খারাপ জিনিস, এর শুরু আছে কিন্তু এর শেষ নেই। যাকে তুমি নামাতে চাও সে নামুক বা না নামুক, হিংসে তোমাকে নামিয়ে ছাড়বে। এই হলো আমাদের বৌমার শিক্ষা, যা বাকিদের শিখতে এখনো অনেক সময় লাগবে। তখন অমন কেন হলো? সবাই ছিল, তাও কাউকে দেখতে পাচ্ছিলাম না। দেখছিলাম বউয়ের পাশে বসে গান গাইছি। বউকে একবার জিজ্ঞেস করতে হবে। ওর যা বুদ্ধি, ও ঠিক বলতে পারবে আমি কেন জেগে জেগে স্বপ্ন দেখছিলাম। বউ তো আবার বৌমাকে নিয়ে ঘুমিয়েছে। বৌমা এতক্ষণে নিশ্চয়ই ঘুমিয়ে খাদা। তাও সাবধানে যেতে হবে, নইলে তার যা মুখ, ঠিক চেঁচামেচি করে গোটা বাড়িটাকে মাথায় তুলবে। ও বাবা, আমি তো আবার বৌমার বাপের গায়ে ডাল ফেলেছি। খুব সাবধানে যেতে হবে, খুব সাবধানে।
দুজনেই তো অঘোরে ঘুমোচ্ছে। এখানে আসতে মানা করেছে, কেউ দেখলে কিন্তু সর্বনাশ হবে। আরে বাবা, একটা সমস্যার পরেই তো তোমার কাছে এসেছি। কি সমস্যা? কেউ আসছে মনে হচ্ছে। কেউ দেখে ফেললেই তো কেলেঙ্কারি হয়ে যাবে। এখন কোথায় লুকোয়? এসো এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। এত রাতে কে আসছে বলে দেখি বউ? মা বড় মারা নয় তো? ওনারা আপনাকে দেখে ফেললে খুব রাগ করবেন। বই করে আপনাকে এখানে আসতে মানা করেছিল, কথা শুনলেন না, ঠিক চলে এলেন। আরে বাবা না গো, মা বড় মা তো আর ধুতে পড়বে না। মেরে পড়েছিল। বৌদিদি কোথায় গেল? মানিক দাদা নিয়ে গেছে মনে। সবাই নিজের বউয়ের চিন্তায় আছে। যাকে কেমন শান্ত মেয়ের মতো শুয়ে আছে দেখো। কেউ দেখে বলবে আমার বউ পুরো পাক্কা ঝগড়ুটে। চিনতে পারছো না? আপনি? হ্যাঁ। আপনি এত রাতে এখানে কি করছেন? তুমি ঘুমিয়েছো কিনা দেখতে এলে। এটা আবার দেখার কি আছে? বারে মানিক দাদার কাছ থেকে শিখেছি, সব সময় নিজের বউকে চুকে চুকে রাখতে হয়। দেখলে না তোমার বাপ বৌদিদিকে কথা শোনালো বলে কেমন আমার মানিক দাদা মুখে ডাল পালিশ করে দিলে। তার মধ্যে তুমি নতুন বাড়িতে এসো, তোমার অসুবিধা হচ্ছে কি না আমাকে দেখতে হবে না। আমার খেয়াল আপনাকে রাখতে হবে, ও আমি পারি। দিদি এত রাতে কোথায় গেল সে খবর জানেন? কোথায় আর যাবে, মানিক জোড়া একসঙ্গে থাকবে। বাহ, আপনি বাড়ি দাদার নামটা তো? ছিলাম রে বউ, ছিলাম রে, সময় করে দিয়েছে। এ বাড়িতে বউকে নিয়ে ওর মতো অভিজ্ঞতা আর কার আছে? তবে গান আরে কোন গান? বউটা একেবারে হিল শুটে বউ, ঠিক ফুল পিসির মতো হয়েছে। ও একটা ছোট মেয়ে, ওর ব্যাপারে বলতে নেই। আচ্ছা আপনি কি বলতে এসেছিলেন বলুন তো? আরে আমার মাথায় না কিছুটা হয়েছে বউ। মাথায়? এই জন্য বর্মা বলে পরপর করে তেল লাগাতে। আরে মাথার বাইরে না, ভিতরে হয়ে যাও। মাথার ভেতরে কি অসুবিধা হচ্ছে? ঠিক অসুবিধা না, আরে কেমন একটা হচ্ছে। কি হচ্ছে? তুমি তখন গান গাইছিলে না, তখন আমি দেখলাম আমার পাশে আর কেউ নেই, শুধু তুমি আর আমি। তোমার খোলা তো কোনো বড় সড়ো অসুখ মনে হচ্ছে। আমি যখন গান গাইছিলাম আপনি তো আমার পাশে ছিলেন না, বাবার পাশে দাঁড়িয়েছিলেন। আমিও তো সেটাই ভাবছি। দাঁড়াও আর এক দুদিন দেখতে দাও, তারপর বাবাকে বলে খুবই মশাইকে দেখিয়ে নেব। দাঁড়ান তো, কেউ মনে হলো কথা বলছে ফিস ফিস করে। কোথায় কোথায়?
আরে বউ, রাত বিরেতে আড়ালে আড়ালে কত দেখে কত কথা বলে, ওইসব কথায় কান দিতে নাই। আপনি তো দেখছি ভারী বিতু। নিচে মনে হয় কেউ আছে, দেখি তো। যা দেখো। আমায় দেখবি? না না না, কেউ দেখবো না, আমরা কেউ দেখবো না। তবে চোখ বন্ধ কর। এই বাবু, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। নিশি, আমি আমার বউ চোখ বন্ধ করেছি, তুমি এবার চলে যাও। নিশি, দরজাটাও খোলা আছে। তাকাবি না কিন্তু। চলো বউ। হরিভূষণ মুখার্জি, দরজা খুলুন, নইলে কিন্তু এই দরজা ভেঙে দেবো আমি। চলো 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 পাল্টাই।